আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বেলে মাছ দিয়ে আলুর চচ্চড়ি রান্না করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এখানে আমি নদীর ছোট ছোট দেশি বেলে মাছগুলো নিয়েছি, আর এই মাছগুলো সব মাথাগুলো আমি কেটে ফেলাই দিয়েছি, কারণ আমাদের বাসায় বেলে মাছের মাথা কেউ খায় না, ওই কারণে আমি মাথাগুলো সব ফেলাই দিয়েছি। আর মাছগুলো খুব ভালোভাবে লবণ দিয়ে ডলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। আর এখানে আমি রান্নার জন্য চুলার উপর একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর পাত্রটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিব। তারপর এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। লবণ আর হলুদের গুঁড়াটা একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি এখানে যে মাছগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম এই মাছগুলো আমি দিয়ে দিব। আর এই মাছগুলো খুবই নরম হয়, আর দেওয়ার সাথে সাথে আমি একটু নেড়ে দিব। তারপর কিন্তু আর নেড়ে দিব না, তারপর কিন্তু আর নাড়লে মাছগুলো সব গলে একেবারে ঘেটে যাবে, এই কারণে আর নাড়া যাবে না। দেখেন আমি এভাবে রেখে দিয়েছি, প্রথমেই নাড়ছি আর কিন্তু নেড়ে দিই না। এভাবে আমি 2-3 মিনিট এভাবে ভেজে নিব। তারপর আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়েছি দেখেন। আর ঠান্ডা হয়ে গেলে তারপর আমি মাছগুলো এখন উঠিয়ে নিব। আর আপনারা যদি প্রথমে সবসময় যদি এভাবে নাড়তে থাকেন, মাছগুলো একেবারে গলে যাবে। এই মাছগুলো খুবই নরম হয়, আর আমি মাছগুলো একটু ভেজে রান্না করি যাতে মাছের কাঁচা গন্ধটা না থাকে। আর মাছগুলো সব উঠিয়ে নিয়েছি। তারপর যে তেলটা ছিল আমি এই তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নিব। এখানে কিন্তু আমি আর কোনো তেল ব্যবহার করি না, যে তেলটা বেশি ছিল এই তেলটা দিয়ে আমি পুরো রান্নাটা করে নিব। তো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দেখেন একটু ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এখন আমি যে বাকি মশলাগুলো ব্যবহার করব সবগুলো একে একে দিয়ে দিব। এখানে আমি এখন 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব দেখেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর 1/2 চা চামচ জিরা বাটা। তারপর এখানে আমি দিয়ে দিব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। সব মশলাগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব। দেখেন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলটা উঠে এসেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এই মশলার ভিতরে একটু পানি দিয়ে দিব। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এবার একটু মশলাটা নেড়ে চেড়ে নিব। তারপর এখানে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো আগে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব ভালোভাবে। তারপর আমি আরো একটু পানি ব্যবহার করেছি এখানে, সেটা আপনাদের দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। অল্প একটু পরিমাণ পানি দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে অফ ক্যামেরা আমি 2-1 বার নেড়ে নিয়েছিলাম, আর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। আর আলুটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখেন। পানিটাও শুকিয়ে নিয়েছে, আলুটাও কষিয়ে নিয়েছে। আমি কিন্তু কয়েকবার নেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। দেখেন একেবারে তেলটা উঠে এসেছে। এখন আমি পানি দিয়ে দিব এখানে। একেবারে রান্নার জন্য আমি পানিটা একেবারে দিয়ে দিব, আর পানি ব্যবহার করব না। তা আর একটু পরিমাণে আমি পানি দিয়ে দিব। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব খুব ভালোভাবে। তারপর এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন ঝোলটা ফুটে এসেছে, যে পরিমাণ পানি দিয়েছিলাম পানিটা ফুটে গিয়েছে। এখন আমি ঢাকনাটা নামিয়ে নিলাম। আর ঢাকনাটা নামিয়ে নিয়ে আমি আরো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর এ পর্যায়ে লবণটা ঠিক আছে কিনা দেখে নিব, কারণ মাছগুলো দেওয়ার পর আর নাড়াচাড়া করা যাবে না, তখন কিন্তু লবণটা চাখা যাবে না। তো আমি লবণটা চেখে তারপর যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো সব দিয়ে দিব। মাছগুলো সব দিয়ে এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। হালকাভাবে নেড়ে চেড়ে নিতে হবে, খুব বেশি নাড়া যাবে না, তাহলে কিন্তু মাছগুলো সব গলে যাবে। তো হালকাভাবে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
আর আমি এ পর্যায়ে 6টা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। দেখেন 6টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আর 6টা কাঁচামরিচ ফালি দেওয়ার পর আমি একেবারে ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। দেখেন ঝোলটা একেবারে শুকিয়ে গেছে আর তেল উঠে এসেছে। দেখেন কোনো পরিমাণে মানে পানি নেই এখানে, কোনো প্রকার এক ফোঁটাও পানি থাকা যাবে না। একেবারে পানিগুলো শুকিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসে। তেল উঠে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। আর রান্নাটা হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দিলাম। দেখেন রান্নাটা শেষ হয়ে গেছে। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা থাকলে বাসায় ধনিয়া পাতা কুচি দিতে পারেন অল্প পরিমাণে। আর জিরা, ভাজা জিরা গুঁড়া দিতে পারেন 1/2 চা চামচ পরিমাণে। তো আমার বাসায় আজকে জিরা গুঁড়া ফুরিয়ে গেছিল, ওই জন্য দেওয়া হলো না। যদি আপনাদের বাসায় ভাজা জিরা গুঁড়া আর ধনিয়া পাতা থাকে তাহলে দিয়ে দিবেন, তাহলে টেস্টটা আরো বেশি ভালো আসবে। এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।